ভোট পরবর্তী হিংসা বাংলায় কোনো নতুন ঘটনা নয়। এই হিংসার কবলে পড়ে খুন হয়েছেন বহু নেতাকর্মী, ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। আগেও এই ধরনের ঘটনার সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গের মানুষ। তবে 2021 সালের নির্বাচনের পর এই হিংসার ঘটনা অনেকটা বেড়ে যায়। আর 2026-এ বাংলায় নতুন সরকার গঠিত হওয়ার পর আবারও পুরনো মামলার সব ফাইল খোলা হচ্ছে ধীরে ধীরে। বাংলায় ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছিলেন 2021 সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় আক্রান্ত দলীয় কর্মীদের বিচার পাইয়ে দিতে এক চুলো জমি ছাড়বেন না তার সরকার। সম্প্রতি বিধানসভার স্পিকার নির্বাচনের দিনও এই নিয়ে পারদ চড়েছিল নবান্ন থেকে বিধানসভায়। বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় যখন ভোট পরবর্তী হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, তখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাউস ফ্লোরে দাঁড়িয়েই সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানান অভিযুক্তরা কোনোভাবেই ছাড় পাবেন না। সে সময় উত্তাল হয়েছিল বিধানসভা চত্বর। নির্বাচনকে আমরা বলি গণতন্ত্রের উৎসব, যে উৎসবে আপনারা স্লোগান দিয়ে বলেছিলেন ভয় নয় ভরসা, মাইক্রোফোন দিয়ে বলছি, ভয় নয় ভরসা বলছি, ভয় নয় ভরসা বলেছিলেন। কিন্তু আপনাদের দলের নেতা যিনি সভাপতি তিনি কি বলেছেন? তিনি বলেছেন রাস্তায় নামছেন না কেন আপনারা? উনি আমাদের উপদেশ দিয়ে বলছেন রাস্তায় নামো, তাহলে আপনাদের ভয় কেটে যাবে। অথচ আজকে আমাদের অসংখ্য মানুষের বাড়ি ছাড়া, হাজার হাজার মানুষ আজকে বাড়ি ছাড়া হয়ে গেছে, অসংখ্য মানুষের বাড়ি ভেঙে পড়েছে। আজকে ভরসা নেই, কিন্তু ভয় চারগুণ বেড়ে গেছে। বহু মানুষ ঘর ছাড়া হয়ে আছে। আজকে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব এবং স্পিকারের মাধ্যমে সবাইকে কাছে অনুরোধ করব, যখন কথা দিয়েছিলেন ভয় নয় ভরসা, আজকে আপনারা সেই ব্যবস্থা করুন যাতে করে ভরসা ফিরে আসে, মানুষ তার নিজের বাড়িতে ফিরতে পারে। অ্যাকাউন্টিং পর্যন্ত যেভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে ফেলে আমরা যেন মনে হচ্ছে কোথাও এক স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাচ্ছি। আমি চাই না আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, এই দেশে গণতন্ত্র ধ্বংস হবে, স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম হবে। ঘর ছাড়া কেউ আছে বলে জানা নেই। যদি 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 কেউ ঘর ছাড়া থাকে, আপনি আপনি মাননীয় ডিজিপির কাছে তালিকা দেবেন, কিন্তু শর্ত একটাই, ওই ব্যক্তির বিরুদ্ধে 2021 সালে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের যে 12,500 এফআইআর হয়েছিল তার কোনো অভিযোগ নেই। আপনি তালিকা দেবেন, তার মধ্যে যদি সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে যাদের বিরুদ্ধে 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ নেই, তাকে সসম্মানে এলাকার বিজেপির বিধায়ক এবং এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। আর যদি 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ থাকে, তাকে সরাসরি জেলে যেতে হবে। রাজ্যে পালাবদল হয়েছে, বিপুল ভোটে তৃণমূলকে হারিয়ে সরকার গড়েছে বিজেপি। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এই প্রথমবার বিজেপি বাংলার মসনদে বসেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই পুলিশের সঙ্গে বিভিন্ন বৈঠক করেন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে। তারপর তিনি জানিয়ে দিয়েছিলেন যে 2021 সালের ভোট পরবর্তী হিংসার ঘটনাগুলি নিয়ে নতুন করে পদক্ষেপ করা হবে। এবার সেই নির্দেশ মতোই রণংদেহী মেজাজে ময়দানে নামল রাজ্য পুলিশ ও প্রশাসন। উল্টে গেল ইতিহাসের পাতা। নতুন সরকারের নির্দেশে রাজ্যে আবার খুলতে শুরু করলো 2021 সালের ভোট পরবর্তী হিংসার ফাইল। সূত্র বলছে ইতিমধ্যেই 450টির বেশি পুরনো মামলার নতুন করে অনুসন্ধান শুরু হয়েছে। শুধু তাই নয়, তৎকালীন পুলিশ প্রশাসনের জমানায় যে সমস্ত মামলার ফাইনাল রিপোর্ট জমা পড়ে ফাইল বন্ধ হয়ে গিয়েছিল, সেই সব ক্লোজড ফাইলও নতুন করে টেনে বের করা হচ্ছে। ওই রিপোর্টগুলো কতটা যথাযথ ছিল তা পুনরায় খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। অ্যাকশনে রাজ্য পুলিশ ও প্রশাসন। 450টির বেশি মামলার পুনর্মূল্যায়ন, নতুন করে তদন্ত শুরু হবে বলে জানানো হয়। নতুন করে 181টি অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। ফাইনাল রিপোর্টের পরেও 59টি কেস রিওপেন করা হয়েছে। কয়েকদিন আগেই রাজ্য পুলিশের এডিজি তরফে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশকে একটি কড়া নির্দেশ পাঠানো হয়েছিল। সেখানে স্পষ্ট বলা হয় 2021 সালের ভোট পরবর্তী সন্ত্রাসের পুরনো মামলাগুলি আইনি ব্যবস্থার জন্য যথাযথভাবে রিভিউ করতে হবে এবং প্রয়োজনে কড়া পদক্ষেপ করতে হবে। সেই নির্দেশ আসতেই রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই সংখ্যাটা হিমশৈলের চূড়া মাত্র। আগামী দিনে এই ধরনের আরো বহু বন্ধ ফাইলের জট খোলা হবে। 2021 সালের বিধানসভা ভোটের পরে প্রায় 2000টি হিংসার মামলা রুজু হয়েছিল।
এবং অর্ধশতাধিক মানুষ রাজনৈতিক হিংসার বলি হয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। 2021 সালে বিধানসভা ভোটের পরে রাজ্য জুড়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে খুন, ধর্ষণ এবং ধর্ষণের চেষ্টার ঘটনাগুলিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল তৎকালীন রাজ্য সরকার, কিন্তু সুপ্রিম কোর্টে সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখে। ভোট পরবর্তী সন্ত্রাসের অন্য মামলাগুলির দায়িত্ব রাজ্য এবং কলকাতা পুলিশের হাতেই দিয়েছিল আদালত। এবার 26-এ রাজ্যে ক্ষমতার পালাবদলের পরই ফের খুলছে 21-এর ফাইল। জোর কদমে শুরু তদন্ত। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।